কতটুকু ভাবতে হবে। দুই ভয় আল্লাহ একসাথে করেন না, দুই ভাবনাও একের সাথে করেন না। এই জন্যই বলছে মান জাআলাল হুমুমা হাম্মান ওয়াহিদা, যার ভাবনা একটা হইলো, একটাই ভাবনা, কালকের জন্য প্রস্তুত কতটুকু, কতটুকু আমি কালকের জন্য প্রস্তুত। কেন আমাকে একা একই এখানে যেতে হবে, একা একই থাকতে হবে। আগেই বলছি, কেউ সঙ্গও দিবে না, কেউ সাথেও যাবে না, কেউ অবয়ও দিবে না। যে কালকের ভাবনা ভাবলো, আল্লাহ বলে কাফাহুল্লাহু, আল্লাহ রসুল বলেন কাফাহুল্লাহু মিন হুমুমিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমাকে দুনিয়া আখিরাতের ভাবনা থেকে আমরা নিষ্কৃতি দিয়া দিই। আমার কোনো ভাবনা তোমার উপরে থাকবে না, কোনো ভাবনা থাকবে না। এই জন্য তো ফেরেশতারা এসে ধ্বনি দিবে। আমি শুনতেছিলাম, ইমাম সাহেব পড়তেছিল, মনে হয় প্রথম রাকাতেই পড়তেছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দ্বিতীয় রাকাতে সুম্মাস্তাকামু, ফেরেশতা এসে অভয় দিবে লা তাখাফ ওয়ালা তাহসান, তোমার জন্য কোনো ভাবনা নাই, তোমার জন্য ভয় নাই, ভীতি নাই, কিচ্ছু নাই। যদি হইতো তাহলে আমরা কেন আসতাম? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমরা কেন আসতাম? এই জন্য আসেন। ইসলাহি প্রোগ্রামের উদ্দেশ্য এটা, আমি কালকের জন্য কতটুকু ভাবনা, সাথে সাথে আরেকটা কালকের জন্য কতটুকু প্রস্তুতি। এই প্রস্তুতি স্বরূপই আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না। হ্যাঁ, মা বাপ কিন্তু সন্তানকে খাটা পছন্দ করে, কিন্তু বন্দা খাটুক এটা আল্লাহ পছন্দ করে। বন্দাকে বেশি খাটাইতে চান না আল্লাহ, আল্লাহ বেশি খাটাইতে চান না। কেননা মাদের চেয়েও যদি 70 গুণ মমতা বেশি হয় আল্লাহর, 70-এর উপর মমতা যদি আল্লাহর বেশি হয়, তো আল্লাহ বন্দাকে খাটাইতে চান না।